তারপরে কি হলো না, ভাবতাম যে আমরা মানে আমি চাইতাম যে আমার একটা আইডেন্টি হোক, এটাই চাইতাম। তো আমরা দেখেছি কি মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে, অনেক সময় পূরণ হয় না। তো প্রথম থেকেই দেখেছি মেয়েদের যে বাবার পরিচয় বড় হওয়া, তারপরে স্বামীর পরিচয় বেঁচে থাকা। তো আমার মন কিন্তু কোনোটাই চাইতো না যে আমি আমার নিজের পরিচয় বড় হই, নিজের পরিচয়টাই আমার সব কিছু, আমাকে আমার নামেই সবাই চিনুক। তো আর দেখতাম যে মেয়েদের হচ্ছে কি না, রান্নাঘরের হাতা খুন্তি নাড়ার জন্য কিন্তু মেয়েরা জন্মায়নি, তাদেরও অনেক স্বপ্ন আছে, ওদেরও স্বপ্ন পূরণ হতে পারে। তো অনেক সময় দেখি যে আমরা বাড়ির ফ্যামিলিদের মেম্বারদের জন্য অনেক কিছুই করি, আর নিজেদের স্বপ্নগুলো কিন্তু জলাঞ্জলি দিই, এটাই করে থাকে অনেক সময় আমরা। তো আমি তাই ভাবলাম এইভাবে করে জীবনটা কাটে না, নিজের জন্য কিছু করতে হবে, তাই কিন্তু আমি এই বিজনেসটা শুরু করি। তো আমার বাবা মা দুজনেই প্রাইমারি টিচার ছিলেন, দুজনেই। তবে কি হয়েছে টিচার যে স্যালারিটা আসতো তাতে কিন্তু আমাদের কি হয়েছে না, দিদিকে বিয়ে দিয়েছেন, আমাকে বিয়ে দিয়েছেন, একটা বাড়ি করেছেন, আর দাদাকে বিয়ে দিয়েছেন, এই তিনটে কাজ করেছেন। তো এমন সময় হয়েছে যে আমার দিদি বিয়ে করতে চেয়েছে, তো তখন বাবা মায়ের অত টাকা ছিল না, তখন বিয়ে করতে হলে টাকা লাগবে, তো প্রাইভেটে করবে, তখন অত টাকা ছিল যে ও বিয়ে করতে পারবে। আজকে যদি ও ঠিক সময় বিয়েটা করতো তাহলে এতক্ষণে এসএসসিতে চাকরি পেয়ে যেত এতক্ষণে, কিন্তু ওই ঠিক সময় করতে পারেনি বলেই কিন্তু আজকে ওর কিন্তু চাকরিটা হতে পারেনি। তো আমরা ওই বিজনেসটা কিন্তু ঠিক টাইমে যদি আমরা না করি, অনেক কিছুই আমরা হারিয়ে ফেলবো। কারণ আমাদের দান থাকতে থাকতে যদি আমরা মাংস না খেতে পারি, যখন দান পড়ে যাবে তখন কিন্তু আমরা ওই মাংস খেতেও পারবো না, আর টেস্টও পাবো না। ওই জন্য আমাদের দান থাকতে থাকতেই কিন্তু আমাদের কিন্তু মাংসটাকে খেতে হবে। তো এইভাবেই আমি বিজনেসটা শুরু করি, কারণ দেখলাম যে রাজীব প্রাইমারি টিচার, তো বাবা মা যেখানে দুজনই প্রাইমারি টিচার ছিলেন, এখন রিটায়ার করেছেন, তো যেখানে আমাদের ওই দুজনের স্যালারি বাড়িতে আসতো, ওতে আমাদের ঠিক মতো মানে যেমন মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিতে যেমন থাকে সবাই, ওইভাবেই আমাদের কেটে যেত। তো এখানে এসে যখন দেখি জয়েন্ট ফ্যামিলি আর রাজীব একাই প্রাইমারি টিচার, তখন ভাবলাম এই একটা স্যালারি দিয়ে আমাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে না, তো আমাকেও কিছু করতে হবে। তো আমিও বিজনেসটা সঙ্গে ফিল করতে থাকি, আর আমি চাইতাম যে নিজের পরিচয় বেঁচে থাকে, কারণ আমাকে আমার নামে সবাই চিনো। তো এই বিজনেসের থ্রু দিয়ে কিন্তু আমি সম্ভব হয়েছে, সবাইকে আমাকে আমার নামেই চেনে। আর হচ্ছে কি এই বিজনেসের থ্রু দিয়ে আমরা ওয়াইড ট্যুর করতে পেরেছি, যেটা আমি কখনোই ভাবতে পারিনি যে প্রাইমারি স্যালারি দিয়ে দুবাই কখনো যাবো, কেন স্বপ্নের বাইরে, বা আমাদের রিলেটিভের মধ্যেও কেউ কখনো যায়নি। মানে নিজে খরচ না করে দুবাই ঘুরে আসা, বিদেশ থেকে ঘুরে আসা সম্ভব নয়। তবে গেছে রিলেটিভরা পড়াশোনা করতে, বা কেউ হয়তো কোনো বিজনেস করে একা গেছে, কিন্তু ফ্যামিলিকে নিয়ে কেউ কখনো যায়নি। এটা সম্ভব একমাত্র এই ফ্যামিলি বিজনেস যদি করতে পারি, তাহলে এটা কিন্তু সম্ভব, তখন না হলে কিন্তু সম্ভব নয়। তো একটা বলি, আমরা যখন বিদেশ ট্যুর করতে যাব, তো এক্সিস ব্যাংকে গেছি কারেন্সি চেঞ্জ করতে, তো খুব সামান্য টাকাই চেঞ্জ করতে গেছি। যখন ওই কারেন্সি চেঞ্জ না করলে তো অসুবিধা, কিছু কিনতে চাই, তো ওই লোকটা তখন দেখছে আমরা খুব সামান্য কিছু হাজার টাকা, মানে ওই 30,000 টাকা বা 30 বা 40 এরকম হবে, কারণ আমাদের তো কোনো কিছু দরকারই নেই, আর যে টাকা নিয়ে গেছি ওই টাকাই ফেরত নিয়ে আসছি, কারণ খরচ তো আমাদের কিছুই হয়নি। আমরা যে বাড়ি থেকে যে বাসে গিয়েছি কলকাতা, ওই টাকাও দিয়েছে, ফ্লাইটের টাকা সব কিছুই আমি দিয়েছে, তো আমাদের তো কোনো খরচই হয়নি। তো ওই এক্সিস ব্যাংকের লোকটা টাকাচ্ছে যে এরা দুবাই যাবে, কিন্তু কারেন্সি চেঞ্জ করতে এসে 30-40 হাজার টাকা। তো আমাদেরকে তাকিয়ে, আমার দুজনে, আমি আর রাজি দুজনে গেছি, আমাদের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে, মানে ওর কাছে তো অবাক লাগছে। তখন ওর মনে প্রশ্ন যাচ্ছে যে কেন এই কম টাকা কিভাবে দুবাই যাবে। তখন রাজি বললো যে আমরা এমএল বিজনেসের থ্রু দিয়ে কিন্তু আমরা দুবাই যাচ্ছি, কারণ আমাদের ওতে কিন্তু টাকা লাগবে না। আর এখন মন যা চাই আমরা কিন্তু তাই করতে পারি। আগে কি হতো, রেস্টুরেন্টে যখন যেতাম, তখন না চাইলেই যে মেনু কার্ডের দামটা কত, যেটা খাবো ওটা মানে মেনুটা দেখার আগে দামটাকে দেখা হতো, কিন্তু এখন আর সেটা দেখতে হয় না। বা কোনো শপিং করলে, ড্রেস কিনতে গেলে তার ট্যাগ দেখতে হতো না, মন না চাইলে না। মেয়েদের দেখবেন আগে কি না, আগে জামার পছন্দ, কালার পছন্দ করার আগে ট্যাগটাকে উল্টে দেখি যে কত টাকার দাম আছে, কিন্তু এখন সেটা দেখতে হয় না এই বিজনেসের থ্রু দিয়ে। তো আমরা যদি বিজনেসটাকে বিল্ড করতে চাই, তবে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে করতে পারবো না, কারণ আমাদের এই বিশ্বাসটাই হচ্ছে মেন। তো বলি এই বিজনেসটা হচ্ছে আমার প্রথম চাইল্ড, আমার 3 বছরের একটা বাচ্চা আছে, ওটা হচ্ছে সেকেন্ড চাইল্ড। ফার্স্ট চাইল্ড কেন বললাম না, আমরা চাইল্ডের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। যদি কখনো বাচ্চা অসুস্থ হয়, ধরুন এই রোদের সময় বাচ্চা অসুস্থ হয়েছে, তখন কি
কিভাবে তুলবো, মানে কিছুই ভাবি ওটা প্রোডাক্টের ক্ষেত্রে। যদি ওটা একটা প্রোডাক্টটাকে আমি আমার চাইল্ড ভাবি, যদি মনে করি তখন আমি যে আমার ডাক্তারের কাছে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, তখন কিন্তু আমি তখন দেখবেন যেমন খবরে হোক আমার যেখান থেকে এখান থেকে সেখান থেকে কিন্তু টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। তো আমি বলবো যে আমি যদি পারি, আমি সিম্পল একটা গ্রামের মেয়ে, এবং যদি আমি পারি তবে আপনারা প্রত্যেকেই পারবেন। আমিও একসময় চেয়ারে ওখানে বসতাম, এখন কিন্তু আমি এখানে মাইক্রোফোনে হাতে এখন কথা বলছি। তো আপনারা চাইলেও কিন্তু আপনারাও মাইক্রোফোনে বলতে পারেন আমার বিজনেসের স্টোরিটা। তবে কি বললাম, এই যে বিজনেসটাকে আপনারা চাইল্ড মনে করতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি পারবো। কারণ আমার মেয়েদেরকে এটাই বলবো, লেডিসদেরকে, যে আমরা যখন কাউকে কিছু বলতে যাবো আগে নিজেকে মানে আমি জেনে নেবো ব্যাপারটা কি। কারণ কাউকে নতুন অনেক সময় এক্সাইটমেন্ট থাকে, কিছু বলতে গেলেই আমি কাউকে বললাম, ও আমাকে এমন একটা প্রশ্ন করলো, আমি তার অ্যান্সার দিতে পারলাম না, তখন কি হবে, সে আর বিজনেসে আর যোগ দেবে না, তখন আমারই ক্ষতি হবে। তার জন্য আমি কি করবো, আগে আমি স্টাডি করে নেবো, বিজনেসটা সম্বন্ধে জেনে নেবো, ভালো করে আমি জানবো, তারপরে কিন্তু আমি অন্য কাউকে বলতে যাবো, নাহলে কিন্তু আমার বিজনেসের কিন্তু ক্ষতি হবে। আমি যদি পারি আপনারাও পারবেন। তবে তাড়াতাড়ি একদম এই বিজনেসটাকে দারুণভাবে আপনারা বিল্ড করুন, ভালোভাবে বিজনেসটা যে আপনারা আপনাদের ডেকেছেন ওদের সঙ্গে বসে ভালো করে দেখে নিন, নতুন করে বিজনেসটাকে শুরু করুন। ওভার টু রাজি। একটা কথাই বলি, এই বিজনেসটা শুরু থেকে আপনাকে বেশ কিছু জিনিস সহ্য করতে হবে। অনেকে হাসবে, সাবান তেলের সাবানে এইরকম অনেকে, মানে আপনাকে নো মানে নিউ অপরচুনিটি, মানে নো অবজেকশন, এই নোটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে। আপনি যদি 300 জনকে প্ল্যান দেখান না, আপনাকে 240 জন নো বলবে, একদম রেশিও এটা। মানে আমি বলছি না যে একদম সিলেক্টিভ লিস্টিং করবেন না যে এক্সেপ্টেড হবে, আপনাকে একটা রেশিও বলছি, 240 জন বলবেন নো, এটা হয় না, হবে না, আমার কাকা করেছিল, জ্যাঠা করেছিল, আমি করেছিলাম, এই করেছিলাম, সেই করেছিলাম, হয় না। 60 জন আপনার সঙ্গে যুক্ত হবে, ওই 60 জন থেকে 48 জন, মানে তার 80%, মানে এর 80% না বলবে, আর ওর 80% ও ইউজার হয়ে থেকে যাবে। মানে একটা করে 6 মাসে একটা ডিজিটাল ব্যবহার করবে, এরকম একবার একটা ডিজিটাল নিয়ে গেছে তো গেছে, এরকম 48 জন ওই ইউজার হয়ে থেকে, 12 জন যে বলবে এই বিজনেসটা আমার ক্যারিয়ার, এটা থেকে আমি বিজনেসটা ইনকাম করছি, 12 জন লিডার থেকে গেছে। এবং এই বিজনেসের না 3টে স্টেপ আছে। স্টেপ 1 কি বলুন তো? স্টেপ 1 হচ্ছে এই যে ওই যে ইউজার, মানে আমি একটু কিছু প্রোডাক্ট একটা রেজিস্টার হয়ে গেছি, কিছু প্রোডাক্ট ইউজ করছি, একটা ডিসকাউন্ট পাচ্ছি, ওকে, তার জন্য কিচ্ছু করতে হবে না। আপনি জৌদার দোকান থেকে যে জিনিস কেনেন ইউজার হিসেবে, তার জন্য কি পড়াশোনা করতে হবে, আমি কিনতে পারি না, কি করতে, কিছু করতে, তাই না? কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনি ব্রোশিওর চেয়ে নেবেন, ওইটা করবেন, ওটাই আপনার কাজ। দেখবেন কি কি প্রোডাক্ট আছে ওইগুলো। সেকেন্ড স্টেপ কি না, আপনি কিছু প্রোডাক্ট ইউজ করেন আর কিছু জনকে শেয়ার করেন, মানে ইউজ করে কিছু ডিসকাউন্ট হয় আর কিছু শেয়ার করলে ছোট প্রফিট হয়। এই ফার্স্ট আর সেকেন্ড স্টেপ এর জন্য কিচ্ছু করতে হবে না, শুধু এপিটিসিটা মানে অল প্রোডাক্ট ট্রেনিং নিয়ে নেবেন, ওইটা একটু দেখবেন, ওটা যথেষ্ট, এরা কিচ্ছু লাগবে না। থার্ড স্টেপ, যেখানে আপনি ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে চুজ করতে চাইছেন, এটাকে ক্যারিয়ার হিসেবে এগোতে চাইছেন, এটাকে এখান থেকে ইনকাম করতে চাইছেন, আপনার 60 ডিজিটে ইনকাম করতে চাই না, যেটাই আপনার যে প্যাকেজ আপনার সেটা চুজ করুন, সেটা করতে চান, তার জন্য আপনাকে প্রফেশনাল অ্যামেচার এই বিজনেসটা করতে হবে। আচ্ছা ভাবুন, এখানে আজকে আপনারা যতজন আছেন, মানে যখন আমার মনে আছে, মানে আমি আস্তে আস্তে শাস্তিদাকে বলেছিলাম, বিজয়দাকে মনে হয় সবাই চান, কৌশিক মানে একটা হাততালি দেবে বিজয়দের জন্য। মানে বিজয় যখন প্রথম আমাদের এখানে আসতেন, আমার অনলাইনে ছিল ডক্টর বিকাশ দিয়ে অলরেডি এখানে প্ল্যান শো করে গেছেন, আপনারা সবাই জানেন। আমার নিজের জড়িত দাদা ডক্টর বিকাশ, আর আমাদেরকে টোটালি মেন্টারশিপ দিয়েছেন বিজয় দিয়ে, হচ্ছে কন্যাগর থেকে আসতেন। ওই বিজয়দা যখন আসতেন আমাদের রান্নাঘরে, তখন আমরা 4-5 জন থাকতাম। এই যে বলছেন না, এই আজকে এই হলে তো অনেকজন, আমরা 4-5 জন 6 জন, ওখান থেকে আজকে ওই লেকটা থেকে বিজয়দা অলরেডি 4-5 জন প্ল্যাটিনাম, হ্যাঁ 4টে প্ল্যাটিনাম। বাবু শুরুটা এরকমই হয়।
ওই 135 টাকা যদি দেখতাম আজকে বিজনেসটার সঙ্গে থাকতাম না। আজকে হিউজ একটা ইনকাম এখান থেকে। শুরুটা ওরকমই হয় সবার ক্ষেত্রে, শুরুটা ওরকমই হয়, কিন্তু তারপরে আপনাকে এটাকে প্রফেশনালি বিল্ড করতে হবে। আপনি দেখুন আমার যা স্কুল, আমি কি কোনোদিন আমার স্কুল 11টায় স্টার্ট হয় বা তার আগে প্রেয়ার হয়, আমি যদি বলি যে আমি স্কুল 1টায় যাবো, সম্ভব? রাত্রে যাবো, সম্ভব? নির্দিষ্ট একটা সময় আছে, তাই না? আপনাকেও একটা প্রফেশনাল হতে হবে, বিজনেসটা প্রফেশনালি বেরোতে হবে, সব কিছু সময় বেরোতে হবে। আপনি এই মিটিংটাও যখন আসবেন, যে টাইম ভিতর টাইমে আসবেন, আপনাকে প্রফেশনাল হতে হবে, অ্যামেচার মিটিং। আমরা হয়তো এখানে এসেছি, অনেকেই অনেক দেরি করে ফেলেছি, বাট টাইমে আমি আমার টাইম যদি ঠিক না রাখতে পারি, আমি আমার টিম বা আঁকার কাছ থেকে ঠিক টাইমে এসে ওই রাইটটা ঠিক আছে। তো আমাকে সব কিছু একটা প্রফেশনালি করতে হবে। যেমন আমি আমার চাকরি থেকে ধরুন একই ইস্যু, ওই যে অবশ্যই বলছিল একই জনপাল্টে একটা গেস্ট এসছে। আচ্ছা, আমার যদি চাকরি হতো, আমি গেস্টের জন্য চাকরি কামাই করে দিতাম? করতাম না। আমি বলতাম তুমি ঘরে থাকো, খাও দাও, আমি ঘুরে এসেছি স্কুল থেকে, বললাম না? সেম সিচুয়েশনে আপনি যদি এই বিজনেসটা করছেন, দেখবেন আপনি ওই দিন বলবেন আমার পারবে না, আমার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, আমি কি করে আসবো ওকে মিটিংয়ে? আমার বাড়িতে আছে না কাকিমা প্রচুর বেড়াল খাচ্ছে, আজকে আমার বাড়িতে যে ছোট্ট বেড়ালটা ছিল না, সে খাইনি, ঘুমাতে পারছে। এইরকম মানুষের কি বলতে হবে, ডানাত বাম হাত একটা যে অজুহাত, এই ডানাত বাম হাত ছেড়ে অজুহাতটা এত লম্বা হয়ে যায় সমস্যা। কিন্তু ওই একই লোক ওর প্রফেশনে কিন্তু এই অজুহাত দেয়, ও প্রেজেন্ট প্রফেশন কিন্তু একদম ঠিকঠাক, এখানে এলে না বাচ্চা নেই, ছোট বাচ্চা, তখন আর সে বড় দেয় না। সেই সব লোক ফ্যামিলি সামলাচ্ছে, সেই লোক প্রফেশন সামলাচ্ছে, এখানে এলে প্রতি কথায় আপনার কি করবো, এটা কি হলো, এটা কেন হলো, এটা কেন যায় না, একই লোক। এর থেকে হয়ে যাবে প্রফেশনাল। আপনাকে কোর হতে হবে। আপলাইনের কাছ থেকে যে কাজগুলো আপলাইন, আপনার যে আপলাইন সিরিয়াসলি বিজনেসটা বের করছে, তাকে সব জায়গায় দেখা যায়, ওই হচ্ছে আপলাইন। ওই আপলাইন যা করছে আপনাকে ওটা ফলো করতে হবে, প্রশ্ন না করে বলো। বেশি প্রশ্ন করলে একটা গল্প বলি, শেষ করে দেবো, বেশি কথা বলবো না। দেখবেন যে এই গল্পটা হয়তো আপনারা এর আগেও শুনেছেন। যখন যুদ্ধ হচ্ছে, অর্জুন যখন শ্রীকৃষ্ণ বলছে এই কিছু না, এটা করো, অর্জুন প্রতি কথা কেন করবো, এদিকে কিছু হলে কি সুবিধা হবে, কি ক্ষতি হবে? হনুমান যখন হনুমানকে আমরা কি জানি, তাকে বিশাল করানি দরকার, পুরো পাহাড় করে নিয়ে চলেছে। সে প্রশ্ন করেছিল বিশাল করানি কেন দরকার, করেছিল? করেনি। ওই জন্য দেখুন হনুমান মন্দির আছে, কিন্তু অর্জুন মন্দির দেখেছে কোথাও দেখবেন অর্জুন, কিন্তু হনুমান মন্দির দেখতে, ওই কারণেই দেখতে হবে। ওই সাবমিশনটা প্রশ্ন না করে আপনার কোর আপলাইন যেটা বলছে ওই অনুযায়ী আপনাকে এগোতে হবে, প্রফেশনালি এই জিনিসটাকে করতে হবে। যেটাই আপনি ক্যারিয়ার অপশন হিসেবে যখন এটাকে নিচ্ছেন, যেভাবে আপনার প্রেজেন্ট প্রফেশনটাকে দেখেন, একদম সেম ভাবে এটাকে দেখতে হবে। ওই ওখানে একরকম, এখানে এলে আরেক রকম হয়ে যায়, এখানে এলে ছোট বাচ্চা হয়ে যায়, ওখানে এলে বড় হয়ে যায়, ওই করলেন তাহলে এই বিজনেসটা সত্যি বলছি আপনার জন্য কাজ করবে। বিজনেসটা করে সবাই, জানেন, শুরু করতে সবাই, কিন্তু এখানে তো কোনো এলিজিবিলিটি টেস্ট নেই, আছে নাকি? নেই। দেখুন যে কোনো চাকরিতে যান, 1.5 লাখ দিল, 1.500 পেল, তাই না? এরকমই হয়, এতজন বেরিয়ে এলিজিবিলিটি টেস্টে বেরিয়ে গেছে, বাট এখানে তো 1.5 লাখ এলে 1.5 লাখই ঢুকে যায়, তাই না? কিন্তু এর এলিজিবিলিটি টেস্ট আছে। এই যে নো বললে হ্যান্ডেল করতে পারা, তারপরেও বিজনেসে সব জায়গায় আসা, ওটাই এলিজিবিলিটি। আপনার ডাউনলাইন ফোন ধরছে না, তারপরেও সব জায়গায় আসা, ওটাই এলিজিবিলিটি টেস্ট। আপনার প্রোডাক্ট যাকে দিয়েছিলেন সে ফেরত দিয়ে গেছে, তারপরেও আপনাকে সব জায়গায় দেখা যাচ্ছে, ওটা এলিজিবিলিটি টেস্ট। ওই টেস্টগুলো আপনার অহরহ চলছে, ওইগুলোই দেখবেন অর্ধেক লোক, অর্ধেক কি ওইখানে এর যেমন 1.5 লাখে 1.500, ওই রকম ওইখানে থাকা 80% লোক পুরো ফাঁকা, দেখতে পাবেন না, পুরো সাদা। কিন্তু এলিজিবিলিটি টেস্ট প্রতিটা ক্ষেত্রে আছে। আপনি যদি এই বললাম না, আপনি যদি ওই সিচুয়েশনগুলো হ্যান্ডেল না করেন, নো শোনার পরে ওই ক্ষমতা না রাখেন যে আমি পারি। আমি পরিষ্কার বলছি, আমি যখন এই বিজনেসটা করেছিলাম, আমার খুব কোর আত্মীয় ফোন করে বাবাকে বলেছিল এটা
এই সাবান তেলের ব্যবসাটা বন্ধ করতে হবে, আমার পরিবারের থেকে মানুষ সাবান তেল ব্যবসা। আমি বললাম আমার তো সাবান তেল লাগে রোজ ব্যবহার করি, আর ওই সাবান তেল যদি আমি ব্যবহার করে স্যাটিসফাইড হই, আমি কিছু জনকে রেফার করি, আমি তো খারাপ কিছু কাজ করি না, ভুল করি না, বাজে কিছু ডানার বামাত করে ইনকাম করি না, তো এটা তো কোনো 2 নম্বরই কাজও নয়। তো আমি কেন বন্ধ করবো? আমাকে একটা কারণ দেখাতে পারো যদি যেটা বন্ধ করে দেওয়া উচিত, তাহলে বন্ধ করবো, আমি এটা করবো। এবং এইটুকু তোমাকে বললাম, আমি প্রুভ করে দেখাবো যেটা হয়, সেটা যেটা হয় না, হবে না, একজন করেছে ঠিক করেছে হয়নি, হবে না, আমি প্রুভ করে দেখাবো এটা হয়। আমি বরাবরই ছোট ভীষণ জিদ, যেটা করবো আমি, যে পৃথিবীর উল্টোটা সবাই যদি বলে যেটা হবে না, তাও আমি করে দেবো, যদি ভেবে দেখি করবো তো আমি করবো। আমার মা ওইখানে নাম বলতো ঘুমা, মানে কোনো জিনিস আমার মাথায় যদি একবার ঢোকে, ওটা শেষ না করে আমি ছাড়ি। আমার ছোট থেকে মা ওই কারণেই বলতো, আমি মাধ্যমিক যখন দিতে মানে গল্প হয়েছে বলছিল, আমি অলরেডি ওভার শেষ করে দিচ্ছি, গল্প যখন দিয়েছে আমাকে বলেছিল তোর দ্বারা এটা হবেই না, স্টার তুই পাবিই না, এইভাবেই বলেছিল। আর যখনই আমাকে এইরকম কিছু কিছু বলে না, আমি চান্স হয়ে যাই, আমি করে দেখাবো। আর স্কুলের মধ্যে একা স্টার দিয়েছিলাম, আর আমি একা গেছি, এটা এখানে কেন সব জায়গায় এইটা যদি আপনার মধ্যে আসে না, যে তোমরা যে যা বলছো বলে যাও, লাস্ট হাসি আমি, আজকে যা করছো করে যাও, শেষ হাসি আমি হাসবো। তুমি আজকে আমাকে হাসছো আমার উপর, তুমি রাখি না, ওই জন্য এখানে আগুন থাকবে, এখানে আগুন জ্বালাবে, আগুনটা এখানে থাকা দরকার। যদি আপনি ওই বললো তুই হবে না, আমি ঝগড়া শুরু করে দিলাম, তাহলে সব শেষ। আগুনটা এখানে থাকবে, এখানে ওইটাই যদি আপনার মধ্যে, ওই যে ফায়ার উইথিন ইউ, ওটা যদি আপনার মধ্যে থাকে যে আমি পারি, আর যদি করে দেখাবো তোকে, আমি তুই আজকে বলছিস হয় না, একদিন তুই বলবি তোর দ্বারাই হবে, এবং সেটাই হবে। সে আমার ফোন করবো, তুই পারছিস, তুই পারছিস, তুই পারবি, সেটা করে দেখিয়েছি। আপনারা প্রত্যেকে সেটা পারেন। শুধু বিজনেসটাকে না, মানে সুন্দর ওই পড়াশোনা তো পেয়েছেন, শুধু পাথর ফেলে ফেলে দেবেন, আমরা ওটাই করি, এটাকে শুধু পাথর ফেলে, কিন্তু পড়াশোনা আপনি যা চাইবেন তাই, বাট ওটাকে নিয়ে নার্চার করতে হবে, আপনাদের পড়াশোনা না। ওকে, তাহলে ওভার টু